হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আগের শর্টস দেখে আশা করি তোমরা বুঝতে পেরেছিলে যে আমি বৈশাখী মেলা গেছিলাম। বেলঘুরে এই বৈশাখী মেলাটা 1 মে থেকে স্টার্ট হয়ে গেছে, চলবে 18 মে অবধি। বাড়ি থেকে বেরিয়ে মেন রাস্তায় এসেই আমরা টোটো পেয়ে গেছিলাম, আর টোটো করে আমি, মা, ভাই আর মামি চলে গেছিলাম মেলাতে। বাবা আর মামাও গেছিলো, ওরা একটু আগে দিয়ে বেরিয়ে গেছিলো আমাদের। আর এই মেলায় কিন্তু আমি প্রথমবার যাচ্ছি। অনেক বছরই শুনেছি বেলঘুরে বৈশাখী মেলার কথা, কিন্তু এই প্রথমবার আমি এখানে এলাম। মেলার গেটের একটু আগে দিয়ে টোটো আমাদের নামিয়ে দিয়েছিল, আর সেখান থেকেই ছোটো ছোটো দোকানপত্র বসা শুরু করে দিয়েছে। আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে রবীন্দ্র জয়ন্তী ছিল, তাই সেদিনকে একটা অনুষ্ঠানও হচ্ছিল। সো ভীষণ সুন্দর একটা পরিবেশ হয়েছিল। মেলার গেট দিয়ে ঢুকেই বাঁ হাতে পড়বে একটা কুর্তির দোকান, আর তার উল্টো দিকে ছিল গজা, মিষ্টি এইসবের দোকান। আর কুর্তির দোকানটা দেখেই তো আমার মন ভালো হয়ে গেল। আর যেহেতু আমাদের এখানে খুব একটা বেশি হস্তশিল্প মেলা হয় না, তাই এই ধরনের কুর্তি বা চুড়িদারের দোকানগুলো এখানে বসে না। এখানে কুর্তি, শাড়ি, চুড়িদার সব রকমের দোকানই ছিল, আর পরপরই এখানে সব দোকানগুলো ছিল। মেলার গেট দিয়ে বাঁ হাতে ঢুকে যে দোকানটা দেখেছিলাম ঠিক তারপরেই এই দোকানটা ছিল। এই দোকানেও কুর্তি আর জুয়েলারিস ছিল। এই দোকান থেকে আমি একটা শর্ট কুর্তি কিনেছিলাম। আর কী কী কিনেছি আমি সেগুলো বাড়ি থেকে ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এখানে পরপর অনেক দোকান ছিল, আর ঠিক এর পাশেই একটা ফাংশন হচ্ছিলো। সেই বললাম যেহেতু রবীন্দ্র জয়ন্তী ছিল, তো গান টান হচ্ছিলো। আর ঠিক তার ডান দিকে একটু চলে গেলেই প্রচুর আরও জামা কাপড়ের দোকান, জুয়েলারির দোকান। আর ঠিক তার সোজাসুজি গিয়ে এই দোকানটা ছিল। আই থিঙ্ক এই দোকানটার নাম রাজস্থানী জুয়েলারি বা এরকম টাইপের কিছু একটা ছিল। এখানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর হাতের ব্যাঙ্গেলস, চুড়ি, কানের এগুলো ছিল। আমার এই ব্যাঙ্গেলসটা বেশ ভালো লেগেছিলো, কিন্তু এরকম যেহেতু সেম টাইপের আমার কাছে ব্যাঙ্গেলস আছে তাই আর নিইনি। আমি দুটো বালা নিয়েছিলাম এখান থেকে। আর কী কী কিনেছি সেগুলো তো তোমাদেরকে ভিডিওর সাথে সাথে দেখাতেই থাকবো। আর ভাইয়ের একটা চাবির রিং পছন্দ হয়েছিল, তো ও গেছিলো চাবির রিংয়ের দোকানে। আমার সেরকম বিশেষ করে পছন্দ হয়নি এখানকার চাবির রিংগুলো, খুবই বেসিক ছিল। তারপরে এই দোকানটা থেকে আমি আরেকটা কুর্তি কিনেছিলাম। এই দোকানে ভীষণ সুন্দর সুন্দর কুর্তি ছিল, শাড়িও ছিল। শাড়ির একটু অল্প ছিল, কিন্তু কুর্তি প্রচুর ছিল এই দোকানটায়। আর ভিড়ও ছিল খুব বেশি। এখানে আবার ছেলেদেরও শর্ট কুর্তা ছিল। আর মা গেছিলো একটা দোকানে, এখানে এত সুন্দর বাটিক প্রিন্টের চাদর পাওয়া যাচ্ছিলো, কিন্তু যাই হোক সেই চাদরটা কেনা হয়নি। আসলে আমরা ভেবেছিলাম পরে বেরোনোর সময় কিনবো, তারপর আর খেয়ালে খেয়ালে বেরিয়ে চলে এসেছি, আর মনে ছিল না। আর মেলার একদম ভেতর দিকে ঢুকে একটা দোকানে মানে ভীষণ সুন্দর এই বেতের ঝুড়িগুলো বিক্রি হচ্ছিলো। আমার এরকম বেতের জিনিস ভীষণ ভালো লাগে। সো মা এটাই দেখছিল। আর তার পাশে একটা কুর্তির দোকান ছিল। এই কুর্তির দোকানটাতে 300 টাকায় দুটো করে কুর্তি ঝোলানো ছিল, যে কোনো দুটো চুজ করতে পারবে 300 টাকার মধ্যে। আর আমার এরকম আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলো, ছোটো ছোটো প্ল্যান্ট কেনার ইচ্ছে ছিল, তো আমি এগুলো কিনেছিলাম। আর এগুলো 30 টাকা 40 টাকা করে চাইছিল। আমি যেটা নিয়েছিলাম সেটা 40 টাকা নিয়েছিল। বাকি সব মেলার মতো এখানেও বিভিন্ন ধরনের নাগরদোলা এসেছিলো। সেদিনকে এত বেশি গরম ছিল যে আমি বেশিক্ষণ আর মেলাতে থাকতে পারছিলাম না। সো আমরা তারপরেই বেরিয়ে এসেছিলাম। বেরিয়ে আসার পথেই একটা দোকান থেকে আমার ছোটো ছোটো মাটির জিনিস কিছু পছন্দ হয়। ভীষণ রিজনেবল প্রাইসে ছিল, যেহেতু মেলার বাইরে তাই এদের দামটাও অনেকটাই কম ছিল। সো আমি এই দোকান থেকে দুটো মাটির জিনিস কিনেছি, সেগুলো তোমাদের বাড়িতে এসে দেখিয়ে দিয়েছি। হাই এভরিওয়ান, সো মেলার থেকে চলে এসেছি। এখন প্রায় 11টার মতো বাজে। আমরা 9টার পরপরই মেলার থেকে চলে এসেছি। তার সাথে একটু শেয়ার করে নিই যে কী কী কিনলাম মেলার থেকে। র্যান্ডম অর্ডারই দেখাচ্ছি। প্রথমেই কিনেছিলাম এই মাটির নৌকাটা। এটা দেখতে মেটালের মতো লাগছে, কারণ মেটালিক রং করা রয়েছে। এটার দাম মাত্র নিয়েছিল 30 টাকা। মেলার ভেতরে হলে এর থেকে অনেক বেশি চাইতো। আমার খুবই ভালো লেগেছিলো এটা। এর সাথে সেম জিনিসই আমি একটা ছোট্ট হাতি নিয়েছি, ওটার দাম নিয়েছিল 10 টাকা বা 15 টাকা, আমার ঠিক এখন মনে নেই, ওরকমই কিছু একটা হবে। আর এই দুটো জিনিস আমার ভীষণ ভালো লাগছিলো দেখতে, আর কালারটার জন্য বিশেষ করে ভালো লাগছিলো। আর এই প্রথমবার আমি মেলাতে গিয়ে কিচ্ছু খাইনি, শুধুমাত্র আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস বাদ দিয়ে। এত গরম যে কিচ্ছু খাওয়ার ইচ্ছাই করছিল না। সো আমি বাড়িতে এসেই ডিনার করেছি। সো তোমাদেরকে আগে দেখিয়ে নিই যে কী কী কিনেছি, তারপরে আমি আমার ডিনারটা দেখিয়ে দেবো তোমাদেরকে। তারপর বললাম একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট কিনেছিলাম। এই ছোট্ট প্ল্যান্টটা কিনেছি আমাদের যে নতুন সুর একটা কেনা হয়েছে তার উপর রাখার জন্য। এরকম ছোটো ছোটো জিনিস না, কালারফুল জিনিস ভীষণ ভাইব্রেন্ট করে দেয় ঘরটাকে। আর তারপর এই দুটো কিনেছি। আই থিঙ্ক এটা বালা বলে না চুড়ি বলে আমি জানি না, বাট যাই হোক এক হাতেই পড়ে। আর এগুলো ক্রিস্টালের ছিল, তো দাম নিয়েছিল 100 টাকা।
জোড়াই 100 টাকা দাম নিয়েছিল। আমার বেশ ভালো লেগেছে এটা, শাড়ি বা যে কোনো কুর্তির সাথে পরলেও বেশ ভালো লাগবে। তারপর কিনেছিলাম এই শর্ট কুর্তি, অ্যাকচুয়ালি এটা সবার ফার্স্ট কিনেছিলাম, তোমাদেরকে এর আগে ভিডিওটা দেখিয়েছিলাম যে প্রথম দোকানটার পরেই যে দোকানটা ছিল সেখান থেকেই কিনেছিলাম এই শর্ট কুর্তিটা। আমার এরকম শর্ট কুর্তি জিন্সের উপর পরতে ভীষণ ভালো লাগে, আর এটাতে হাতাও আছে, চাইলে লাগিয়ে নেওয়া যাবে। নেক্সট দোকানটা থেকে আমি একটা কুর্তি নিয়েছিলাম, এই মারুন রঙের কুর্তিটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। আমার অ্যাকচুয়ালি এরকম গামছা প্রিন্টের কুর্তি নেওয়ার খুব ইচ্ছা ছিল, পুরোপুরি গামছা প্রিন্টও চাইছিলাম না, অল্প একটু জাস্ট অ্যাটাচ থাকবে এরকম। এটা খুব সুন্দরভাবে হাতার কাছে আর গলার কাছে খুব সুন্দরভাবে কাজ করা ছিল। সো আমার এটা বেশ ভালো লেগেছে। এটার দাম 550 টাকা চেয়েছিল, কিন্তু কিছুটা ডিসকাউন্ট দিয়েই কেনা হয়েছিল। ঠিক দাম তো আমার এখন কিছুই মনে নেই সেগুলোর। বেশ ভালো, তোমরা গেলে এই দোকানটা চেক করতে পারো। তো এইটুখানি ছিল যা যা মেলার থেকে কিনেছি, সব তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিয়েছি, আর রাতের ডিনারটাও দেখিয়ে দিলাম। রাতে খেয়েছিলাম শসা, চিকেন, রুটি আর মিষ্টি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।